This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিন পার আরজি করে কাণ্ডে এখনো স্বাস্থ্য ভবনের সামনে জারি রয়েছে অবস্থান বিক্ষোভ। রাতভর স্বাস্থ্য ভবনের সামনেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। বৃষ্টিও তাদের টলাতে পারেনি আন্দোলন থেকে। লালবাজার অভিযানের সময় যেমন ভোরবেলা স্লোগান উঠেছিল, আজও তার ব্যতিক্রম হয়নি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। চিকিৎসকরা স্লোগান দিতে থাকেন, ভোর হলো দোর খোলো, দুয়ারে ডাক্তার এলো রে। 5 দফা দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। হাতে ঝাঁটা, গানের স্লোগানে প্রতিবাদ চলছে। আন্দোলনকারী ডাক্তারদের দাবি, সরকার পক্ষ থেকে সদর্থক ভূমিকা দেখা যায়নি, আলোচনায় তারা তৈরি। ইমেল চালাচালি নিয়ে চরম টানাপোড়েন। জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের কাছে যে ইমেল পাঠানো হয়েছিল তাতে মুখ্যমন্ত্রীর হাজির থাকার কোনো উল্লেখ ছিল না। যাবতীয় বিভ্রান্তি দূর করতে আজ ভোর 3:50 মুখ্যমন্ত্রীকে একটি ইমেল পাঠানো হয়, জানান তারা। দাবি দেওয়ার কথা লেখা হয় তাতে। ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা ফের পেয়েছেন চিঠি। এবার মুখ্য সচিবের আজ সন্ধ্যে 6টায় আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকের ডাক। 12 থেকে 15 জন আসতে পারেন বৈঠকে। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা মুখ্য সচিবের এই চিঠিতে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়ররাও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে মানবিক ছবি। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র ডাক্তাররা। কেউ চা, কেউ শুকনো খাবার এগিয়ে দিলেন হাতে হাতে। জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে পেরে তারা খুশি, বলেন সিনিয়ররা। তাদের কথায়, কোনোভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দমতে দেওয়া যাবে না, সব রকমভাবে তাদের পাশে থাকার বার্তা। অগ্নিমিত্রা পালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। স্বাস্থ্য ভবনের সামনে শোরগোল। অবস্থান স্থলে বিজেপি বিধায়ককে দেখা মাত্রই স্লোগান জুনিয়র চিকিৎসকদের। গো ব্যাক বলতে থাকেন তারা। যদিও বিজেপি নেত্রী জানান তিনি দলীয় কাজে সল্ট থেকে পার্টি অফিসে এসেছেন। তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আসেননি। আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে চান না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের 100 মিটার আগে অবস্থান জুনিয়র ডাক্তারদের। কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে ফের আন্দোলনে নামতে পারে চিকিৎসক সংগঠনগুলি। হুঁশিয়ারি সর্বভারতীয় সংগঠনে। রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতির কারণে রোগী মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে সেটাও ভুল, দাবি তাদের। চিকিৎসকদের কাজে ফেরাতে যেভাবে পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। স্বাস্থ্যের থ্রেড কালচার নিয়ে এবার প্রকাশ্যেই সরব সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। টোকাটুকি থেকে তোলাবাজি নৈরাজ্য সাগর দত্তে। বাধা দিলে যুক্ত বদলির হুমকি। বিরূপাক্ষ বাহিনীর দাপটে ত্রস্ত বিভাগীয় প্রধানরাও। ডিএমই স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ খোদ অধ্যক্ষের। এভাবে চলতে থাকলে পদ ছেড়ে দিতে হবে। TV9 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউ, মন্তব্য তার। শিরদাঁড়া নিয়ে তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভাতেও। তবে আরজিকর কাণ্ড নিয়ে নয়, এবার মেয়রের শিরদাঁড়া সোজা করার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ইঞ্জিনিয়ারদের। মেয়রের বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার তারা। কলকাতার মেয়র এবং পুরসভার শিরদাঁড়া ভেঙে গিয়েছে, তাই মেয়রকে প্রতীকী শিরদাঁড়া দেখিয়ে এই বিক্ষোভ, দাবি আন্দোলনকারীদের। এই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরসভা চত্বরে। দীর্ঘক্ষণ চলে স্লোগান। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে সিজিওতে হাজিরা 4 ইন্টার্ন ডাক্তারের। সূত্রের খবর, এই 4 জনের মধ্যে একজন আগেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন। ঘটনার দিন অর্থাৎ নির্যাতিতার দেহ উদ্ধারের পর থেকে ঘটনাক্রম জানার চেষ্টায় তৎপর গোয়েন্দারা। দফায় দফায় জিজ্ঞাসাবাদ জারি। সূত্রের খোঁজ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আবারও ইডি দফতরে আক্তার আলী। এই নিয়ে তৃতীয়বার আক্তার আলীকে তলব কেন্দ্রীয় এজেন্সির। আরজিকরের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তারের করা অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি তদন্তে ইডি। বিশাল দুর্নীতির অভিযোগে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি করেন। কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন তিনি। বাংলায় কি নিরাপদ নন বিচারকরাও? থ্রেড কালচারের নজিরবিহীন উদাহরণ ডায়মন্ড হারবারে। বিচারক আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ এবং তাতে মদত দেওয়ার অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। গত 8ই আগস্ট রাতে একদল দুষ্কৃতী আবাসনের সামনে থেকে বিচারকদের হুমকি দিতে থাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টাও হয়। জেলা জজের পাশাপাশি হাইকোর্টেও চিঠি বিচারকদের। এরপরেই পদক্ষেপ। জেলা বিচারকদের সঙ্গে বৈঠক পুলিশের। আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। শোকজ আবাসনের নিরাপত্তা দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ আরো 5টি খবর। উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারের শেষ নেই। অভিযুক্তের চোখ রাঙানির জের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত। গভীর রাতে কলেজ কাউন্সিলের বৈঠকে 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত বলে জানান অধ্যক্ষ। অথচ গত কলেজ কাউন্সিলের বৈঠকে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের সুপারিশ এবং সরকারি দিন এবং আরএমওকেও ছুটিতে পাঠানোর সুপারিশ ছাড়াও মোট 9 জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছিল। তাতে 5 ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়। ঘেরাওয়ের জেরে উল্টে গেল সেই সিদ্ধান্তই। গত 5 দিনে মেদিনীপুর মেডিকেলে ওপিডিতে প্রায় 10,000-এরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন।
কোথায় পরিষেবা বন্ধ? দেখাক রাজ্য প্রশাসন সরব মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা, এমনকি হাসপাতালে আসা রোগীদের পরিবার পরিজনেরাও সুর চড়িয়েছেন। দাবি এক সবারই, দ্রুত বিচার পাক তিলোত্তমা। জেলে জেসিবি, তাও তার বাহিনীর তাণ্ডব চলছে চোপড়ায়। সূত্রের খবর, জেসিবির জামিন না হওয়ায় স্থানীয় কংগ্রেস নেতাকর্মীদের দায়ী করে শাসাচ্ছে শাসক শিবির। অভিযোগ, কংগ্রেস নেতা খদিবুল ইসলামের ছেলের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। জেসিবির জামিন না হওয়ার পিছনে মূলত তার পরিবারের কলকাঠি রয়েছে, এই দাবি করে মারধর চলে। মকসুদ আলম নামে ওই যুবককে লাঠি ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের একাংশের, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, স্বপন সাহার বাড়ি থেকে প্রায় 7 কোটি টাকার সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত। ইডি সূত্র খবর, তল্লাশিতে 9 কিলো 200 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে 165 ক্যারেট হিরে। সল্টলেকে বি ব্লকে স্বপন সাহার বাড়িতে অভিযান, সেখান থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ গয়না। এছাড়াও 10 লক্ষ টাকা নগদও পাওয়া গেছে বলে খবর। ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা 10 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। 130 কোটির প্রতারণা মামলায় চলে এই অভিযান। পথ দুর্ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা, লরির চাপায় পিষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধের। সাত সকালে কেষ্টপুরের 206 নম্বর ফুটব্রিজ সামনে দুর্ঘটনা, লরির চাকার তলায় পড়ে মৃত্যু হয়েছে 74 বছরের প্রদীপ রায়। সূত্রের খবর, সমরপল্লী এলাকায় তিনি রাস্তা পেরোনোর সময় আচমকায় দ্রুত গতিতে আসে একটি লরি পিষে দেয় তাকে। এর জেরে ক্ষুব্ধ স্থানীয়রা পথে নামেন। স্থানীয় কাউন্সিলরের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। উত্তেজিত জনতার হাত থেকে পুলিশও ছাড় পায়নি। চোখ রাখতে হচ্ছে জেলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। হুগলি জেলা হাসপাতালে প্রতিবাদের ছোঁয়া, পেন ডাউন চিকিৎসকদের। সকাল থেকেই ওপিডি চালু থাকলেও 12:30 থেকে 1 ঘন্টার জন্য পেন ডাউন করেন ডাক্তাররা। চিকিৎসকদের বক্তব্য, তারা জরুরি পরিষেবা চালু রেখেছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ, যে দুর্নীতি ও গুন্ডারাজ হাসপাতালে চলছে তা সমূলে উপড়ে ফেলা দরকার, পরিবর্তন করতে হবে এই ব্যবস্থার। সেই দাবিতেই এই পথে আন্দোলন, জানিয়েছেন চিকিৎসকরা। কলকাতার রাজপথে যখন আন্দোলনে ব্যস্ত জুনিয়র ডাক্তাররা, তখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনের অভিনব পন্থা। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে শুরু পাঠশালা। এমবিবিএস এর ফাইনাল ইয়ারের ছাত্রদের এই পাঠশালায় ক্লিনিক্যাল টিউটোরিয়াল দিতে ব্যস্ত সিনিয়র রেসিডেন্ট কিংবা পিজিটিরা। নিয়ম অনুযায়ী যে ক্লিনিক্যাল টিউটোরিয়াল মেডিকেল কলেজে কিংবা হাসপাতালের ভিতরে হওয়ার কথা, আন্দোলনের কারণে সেটাই এখন হচ্ছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। উদ্বাস্তুদের দেওয়া জমির রেকর্ড পর্চা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে হবে, এটি সহ একাধিক দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ। পথে বামপন্থী উদ্বাস্তু সংগঠন ইউসিআরসি সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান সংগঠনের কর্মীরা। জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয়। এরপর সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম সংগঠনের কর্মীরা। তাদের বক্তব্য, বাম আমলে সরকারিভাবে উদ্বাস্তুদের জমি দেওয়া হলেও আজ পর্যন্ত তারা জমির রেকর্ড সহ অন্যান্য নথি হাতে পাননি। বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুর ফরিদপুর থানার গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা এটি। ধারালো অস্ত্রের আঘাতে চোখে গুরুতর আঘাত ওই বিজেপি কর্মীর, তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বন্ধ শিবিরের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যদিও শাসক দলের দাবি এই অভিযোগ ভিত্তিহীন। দল চালাচ্ছে ঠিকাদাররা, এই অভিযোগ তুলে পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফার কথা ঘোষণা তৃণমূল নেতার। এই ঘটনায় চাঞ্চল্য মেটেলিতে। 10 টাকা যদি সরকারি কাজের জন্য বরাদ্দ হয় তাহলে কাজ মাত্র 3 টাকার হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। দল পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছে না, ঠিকাদারদের নিয়ে দল চালাচ্ছে। দাবি মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রমেশ সিংহের। পদত্যাগপত্র বিডিওকে জমা দেওয়ার জন্য গেলেও বিডিও পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে জানিয়েছেন তিনি। উন্নয়ন হয়নি রাস্তার, দেবী দুর্গার মূর্তিতে অক্ষত অবস্থায় মণ্ডপে যাবে কি করে, এই প্রশ্ন তুলে বেহালা রাস্তা সংস্কারের দাবিতে জিটি রোড অবরোধ স্থানীয়দের। শাহগঞ্জ ডানলপ ঝাঁপপুকুর এলাকার বাসিন্দারা পথে। ঝাঁপপুকুর থেকে শাহগঞ্জ যাওয়ার প্রায় 2 কিলোমিটার রাস্তা বহুদিন ধরে বেহাল হয়ে আছে। সমস্যার কথা বারবার জানানো হলেও কোনো রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদেই এবার পথে নামলেন এলাকাবাসী। খবর পেয়ে হাজির চুঁচুড়া থানার আইসি সহ পুলিশ বাহিনী। তবে তাদের আশ্বাস নয়, চাই কাজ, বক্তব্য বিক্ষোভকারীদের। পালিয়ে যাওয়া আসামির খোঁজে রাতের ঘুম উড়েছে পুলিশের। কালনা আদালতের এজলাস থেকে পালিয়ে যায় ওই আসামি, তার খোঁজে অলিতে গলিতে তল্লাশি। দুপুর গড়িয়ে রাতেও হন্যে খুঁজতে ব্যস্ত পুলিশ। টর্চ জেলে চলে অভিযান কালনা শহরে অলিগলি এবং আশেপাশের এলাকায়। তার মধ্যে আবার রাতে কালনার নেপাপাড়ায় সন্দেহজনক একজনের ঘোরাফেরা করার কথা কানে আসে, সেখানেও তল্লাশি চালানো হয়, তবে আসামির খোঁজ মেলেনি বলেই খবর। 7 দফা দাবিতে 72 ঘন্টা ট্রাক ধর্মঘট সামিল পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ থেকে 13ই সেপ্টেম্বর অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে এই ধর্মঘট। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের ডাকে পুরুলিয়ার জেলার ট্রাক মালিকরা এই ধর্মঘটে সামিল হয়েছেন। সকাল থেকে রাস্তায় নামেনি কোনো ট্রাক। পুরুলিয়া বাঁকুড়া 60A জাতীয় সড়কের পাশে জমায়েত, প্রতিবাদ চলছে।
বার্ড ফ্লু আতঙ্কে যে সীমান্ত সিল করা হোক, যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী। এরপর ফাঁক রাখতে নারাজ পুলিশ, 24 ঘন্টা তাই কড়া চেকিং দীঘা বর্ডারে। প্রতিবেশী রাজ্য ওড়িশায় বার্ড ফ্লুর দাপট, এই আবহে এ রাজ্যে অসুস্থ মুরগি ঢুকছে বলে অভিযোগ ওঠে। এরপরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলা সীমানা সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শান্তি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। বিধানসভা নির্বাচনের আগে ফের অশান্ত উপত্যকা। জম্মুর আখনুর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে এলোপাতারি গুলি পাক সেনার। অতর্কিত হামলা আহত এক বিএসএফ জওয়ান, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এরপরই শুরু হয়ে যায় ভারতের জবাবি হামলা। গুলির লড়াই উত্তপ্ত এলাকা। পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ফের সরকারি হাসপাতালে চিকিৎসক হেনস্থার ঘটনায় শোরগোল। এক চিকিৎসককে জুতো ছোড়ার পাশাপাশি তার জামার কলার ধরে মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। চিকিৎসককে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কামাগালুরের এক সরকারি হাসপাতালে। প্রতিবাদে হাসপাতালের আউটডোর বন্ধ করে প্রতিবাদ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। পুলিশ গিয়ে শেষে পরিস্থিতি আয়ত্তে আনে। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের তরফে। জম্মু কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সতর্ক নির্বাচন কমিশন, তবে সেই সঙ্গে স্পষ্ট বার্তা, নিরাপত্তার কড়াকড়ির কারণে যাতে ভোটদানের উৎসাহে ভাটা না করে সেদিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে। ভোট প্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যায় সেনা এবং আধা সেনা মোতায়েন করছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্য সফর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের কমিশন আশাবাদী রাজ্যব্যাপী রাজ্যবাসী এবার বিপুল সংখ্যায় বুথে হাজির হবে। সরগরম দিল্লি, সেখানে কি এবার রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা? জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপির বহুদিনের দাবি, রাজধানীতে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মাসের পর মাস জেলে থাকায়। বিজেপির এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজধানীতে কেন্দ্রীয় শাসন জারির দাবিও জানিয়েছে। জানা গেছে রাষ্ট্রপতির অফিস থেকে বিজেপি বিধায়ক দলকে চিঠি দিয়ে জানানো হয়েছে তাদের দাবিপত্র রাষ্ট্রপতির স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। এরপরেই চলেছে জল্পনার পারদ। নেকড়ে আতঙ্ক কাটেনি উত্তরপ্রদেশের বহরাইচে। ষষ্ঠ তথা শেষ নেকড়েটির খোঁজে তল্লাশি অভিযান জারি। এরই মধ্যে ফের ঘরে ঢুকে হামলা। 11 বছরের নাবালিকাকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানুষ খেকো নেকড়ে। জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জুলাই মাস থেকেই মানুষ খেকো নেকড়ের হামলায় তটস্থ গোটা এলাকা। সরকারি হিসেব, নেকড়ের আক্রমণে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। জখম অনেকে। বন দপ্তরের পাতা ফাঁদে একে একে ধরা পড়েছে 5টি নেকড়ে, এখনো বাকি 1। অতি সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনা, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ রেলের তরফে। চিন্তা বাড়াচ্ছে নাশকতার আশঙ্কা, ট্রেন লাইনচ্যুত করানোর প্রবণতা। কখনো রেল লাইনের ওপর সিমেন্টের ব্লক, কখনো গ্যাস সিলিন্ডার, সাইকেল ফেলে রাখা হচ্ছে। এই প্রবণতা প্রসঙ্গে রিপোর্ট প্রকাশ রেলের। রিপোর্ট অনুযায়ী অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যেসব রাজ্যে এই প্রবণতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানা। তবে উত্তরপ্রদেশে তা সবচেয়ে বেশি। আরও একাধিক রুটে নতুন বন্দে ভারত ট্রেন চালু করেছে রেল। আগামী 15ই সেপ্টেম্বর থেকে মোট 3টি রুটে এই ট্রেনগুলি চলবে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে বাংলাও পেতে চলেছে আরও একটি বন্দে ভারত। আগামী রবিবার ট্রেনগুলি চালু হবে। ওড়িশায় এই অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 3টি ট্রেনই চলবে ওড়িশার ওপর দিয়ে। রুট 3টি হল টাটা বহরমপুর, রাউরকেলা হাওড়া এবং দুর্গ বিশাখাপত্তনম। সূত্রের খবর, আরও একাধিক নতুন বন্দে ভারত চালু হওয়ার সময়ের অপেক্ষা। তালিকায় রয়েছে হাওড়া গয়া। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও ধার বাড়াতে তৎপরতা তুঙ্গে মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। সূত্রের খবর, পরমাণু অস্ত্র বহনে সক্ষম সেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে নৌসেনার ডুবোজাহাজে। এবার দেখে নেব বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রথমবার মুখোমুখি কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে হাই ভোল্টেজ বিতর্ক সভা। শুরু থেকে ঝাঁঝালো পরিবেশ। নিজের বসকে পছন্দ করেন না কমলা হ্যারিস, মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে ডেমোক্র্যাট পদপ্রার্থীর করা বক্তব্য, তিনি জো বাইডেন নন, ডোনাল্ড ট্রাম্পও নন। নতুন প্রজন্মের জন্য লড়াই করতে এসেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এদিন একের পর এক কড়া আক্রমণ হ্যারিসের। তার মন্তব্য, ট্রাম্প দেশবাসীর কথা ভাবার লোক নন, নিজের লাভ ও স্বার্থ ছাড়া একটি কথাও ভাবেন না। একের পর এক কটাক্ষের জবাব দিতে গিয়ে কার্যত খেই হারিয়ে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার কর্মকাণ্ডে, তার কথায় শোনা গেছিল দিল্লি বিরোধী সুর। এবার উলট পুরাণ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর অফিস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব দিল্লি সফর করতে চান। মুইজু এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তবে সেটা রাষ্ট্রীয় সফর ছিল না। জানা গেছে এবার মালদ্বীপের প্রেসিডেন্ট চলতি মাসেই নয়াদিল্লি সফরে আসতে চান।